ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়াজ উইথ শাশুমি। আজকে শ্রাবণের প্রথম সোমবার, তাই সকলকে জানাই শ্রাবণের সোমবারের অনেক অনেক শুভেচ্ছা। মা ভোলা মহেশ্বরকে পুজো দিয়ে দিয়েছে, আর এখন আমি বসবো ভোলেনাথকে পুজো দিতে। ঘরে পুজো দিয়ে তারপরে যাব কিন্তু মন্দিরে পুজো দিতে। এই দেখো, আমাদের পাশের বাড়ি একটা মন্দির আছে, সেই মন্দিরের মা মনসা। আর এই দেখো, এখানে একটা ছোট্ট মা মনসা আছে, যেটা এই বাড়ির দিদি সাজিয়েছে। আর দেখো কত সুন্দর একটা লাল পাড় সাদা শাড়ি পরেছে, আর মা যেন হাসছে পুরো, কি মিষ্টি লাগছে দেখতে। এই হচ্ছে মা মনসা, আর এই হচ্ছে রাধা মাধব আমাদের। আর ছোট্ট গোপুসোনাও আছে, এই দেখো বসে আছে, কত সুন্দর পিঙ্ক কালারের ড্রেস, পাশে ভোলানাথ। আর এই দেখো পেতলের রাধা মাধব, সাথে এদিকে আছে মা লক্ষ্মী, কত সুন্দর। আর এখানে দেখো লাল শাড়ি পরে বসে আছে মা কালী, সাথে পাশে আছে মা তারা। আর এখানে আবার একটা ফটো আছে। আর এই হচ্ছে বাবা লোকনাথ। আর এখানে আছে মা শেতলা। আর ওখানে আরও ঠাকুর, বজরংবলী, জয় জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই ছোট্ট আগে যেই মন্দিরটা সবার মানে ছোট্ট মন্দিরে যে আগে সিংহাসনটা ছিল, এটা হচ্ছে সেই সিংহাসনটা। আর বাইরে আছে ভোলেনাথ। চলো ভোলেনাথটাও তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ভোলে মহেশ্বর, এই দেখো ভোলেনাথ, সাথে আছে নন্দী মহারাজা। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সাথে এখানে দেখো লেখা আছে ওম। আর এই হচ্ছে মায়ের গাছ, মা মনসার গাছটাও তোমাদেরকে দেখাই, অনেকটা বড়। এই দেখো গাছটা, কত বড় গাছ, একটা প্রচুর বড় গাছ। এই যে মা তুলসী গাছ। আর যেই দিদি সাজিয়েছে, ওই যে সেই দিদি হচ্ছে এইটা। এই যেদিকে তাকাও, এই দিদি সাজিয়েছে ওই মাকে। মন্দিরে যাওয়ার জন্য আমি ঝুড়িটা সাজিয়ে নিই। আলতা নিয়ে এসেছি একটা, সিঁদুর, আর যেহেতু শ্রাবণ মাস তাই এরকম সুন্দর সুন্দর চুড়ি নিয়ে এসেছি, যেটা ঠাকুরকে দেবো আমি। আচ্ছা, আর হচ্ছে একটা মেহেন্দি, একটা টিপের পাতা, আর একটা গার্ডার। এইগুলো এখন আমি সব মন্দিরে নিয়ে যাব। এখন আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর এদিকে আমার পায়ে আলতাও পরা হয়ে গেছে। মা আমাকে আজকে আলতা পরিয়ে দিয়েছে কি সুন্দর করে। আমাদের মেঘলা রানী, আমি আলতা পরেছি তাই ও আলতা পরবে, তাই তো মা? পিপি কোথায় যাচ্ছে? পুজো দিতে যাচ্ছে, তাই না? ও বাবা, আমায় নিয়ে যাবে আবার বলছে। পাকা বুড়ি একখানা, দেখি তো কেমন করে আলতাটা পরছে। ও বাবা, এ তো লক্ষ্মী ঠাকুর, তাই না মা? কি সুন্দর লাগছে তোমার। কি বলো বলো, কি বলছো? খুব সুন্দর লাগছে। আচ্ছা, শ্রাবণ মাসের জন্য আজকে প্রথম সোমবারে মা কি রান্না করেছে, আলুর দম। আর এদিকে একটা কিছু রান্না হচ্ছে, আর কি হবে দুপুরে খাওয়ার সময় বাকিটা তোমাদের বলবো। দেখো আমার লিপস্টিক বুড়ি বসে পড়েছে লিপস্টিক নিয়ে। কি অল্প না বেশি? কে পড়বে প্রথমে, তুমি? আমার পড়ে দাও। আগে আমি পরে নি। ঠিক আছে, তো আমি পরে নি লিপস্টিকটা। সুন্দর সুন্দর পিঙ্ক কালার। এবার তোমাকে পরিয়ে দেবো মা। আচ্ছা ধরো, আচ্ছা দেখি দাও। আচ্ছা তাকা, তোমার লিপস্টিক পরতে ভালো লাগে। দেখো তোমাকে বলছে বন্ধুরা আমার লিপস্টিক পরতে ভালো লাগে। আচ্ছা নাও দেখি, একটু বন্ধুদেরকে দেখিয়ে দাও, বলো কেমন লাগছে আমায়, বলো ভালো তো। টাকা বুড়ি এটা আমার একটা। A few moments later.
মন্দিরে এসে তারপরে দেখলাম ঠাকুরমশাই আছে, ঠাকুরমশাই মন্ত্র পড়ল আর আমি তারপর পুজো দিলাম। প্রথমে বাবার মাথায় দুধ ঢাললাম, তারপরে জল ঢেলে বাবাকে আর নন্দী মহারাজকে দুজনকেই প্রণাম করলাম। তারপরে পাশে আছে শিবগৌরী, সেই শিবগৌরীর সামনের যে ঝুড়িটা নিয়ে গেছিলাম মা পার্বতীর জন্য সেটা রাখলাম আর মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করলাম। সাথে মায়ের হাতে পরিয়ে দিলাম সেই চুড়িটা যেটা আমি নিয়ে গেছিলাম। করে নিয়ে এইবার তারপর বাড়িতে ফিরবো। আর ওই যে ঝুড়িটা মায়ের পায়ের সামনে কিন্তু রেখেছি। আজকে দুপুরের লাঞ্চে দেখো মা করেছে গরম গরম লুচি আর এদিকে আলুর দম। যেহেতু আমি আলুর দম খুব ভালোবাসি তাই আজকে ভাতটা খাবো না ঠিক করেছি, সেই জন্যে লুচি আর আলুর দম আর কিছুক্ষণ পর ফল খাবো। মেহেন্দিটা কিনেছিলাম, ঠাকুরের পায়ে ছুঁয়েও নিয়ে এসেছি। আমার তো হাতে চুড়িটা পরা হয়েই গেছে, এবার এই মেহেন্দিটা আমি এখন করতে বসবো। আমি মেহেন্দি করতে জানি না বললেই হয়, মানে পারি না একা একা করতে। আমার কাছে একা একা মেহেন্দি করা মানেই হচ্ছে এরকম আলতা যেরকম পরে গোল গোল হয়ে এরকম হাতগুলোকে আটকে দেয়, ব্যাস অতটুকু। আমি একা একা মেহেন্দি করতে পারি না আর কাউকে পড়াতেও পারি না। তা মেহেন্দি পড়াটা এবার আমি স্টার্ট করলাম। 2000 years later. ইভিনিং, সন্ধ্যাবেলা এখন আরেক জায়গায় যাচ্ছি ঘুরতে। আর তখন দেখিয়েছিলাম তোমাদেরকে মেহেন্দি পড়ছি, দেখো মেহেন্দিটা কমপ্লিট। এই হাত অ্যান্ড এই হাত, দু হাতেই কমপ্লিট। আর এই যে আমাদের কোয়েল যাবে আজকে আমাদের সাথে, আমাদের বাড়ি এসেছে। ও ঘুম থেকে উঠতে লেট করেছে বলেই এখন আমাদের লেট হচ্ছে মন্দিরে যেতে। জানি না এখন গিয়ে মন্দিরে দেখতে পারবো কি না, যে আরতি হচ্ছে কিনা। চলো মন্দিরে এবার যাওয়া যায়। আমরা আরবানার সামনে চলে এসেছি, আমাদের গন্তব্যস্থল এইটাই। আরবানার সামনে যে মন্দিরটা আছে আমরা সেই মন্দিরে যাব। মন্দিরে আসার কথা ছিল, দেখো আমি মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি। আর ঢুকতেই সামনেই আছে আমাদের ভোলেনাথ। কত অপূর্ব করে সাজানো, তোমরা শুধু সেটাই দেখো যে কতটা সুন্দর করে সাজানো আছে আমাদের ভোলা মহেশ্বরকে। এখান থেকে সুন্দর সুন্দর ফুল দিয়ে একদম সাজানো, এই হচ্ছে আমাদের মহেশ্বর। আর এদিকে আছে কিন্তু নন্দী মহারাজা, আর সামনে আছে আমাদের গণেশজি, আর তারপরে মাতা পার্বতী আছে ওদিকে, আর তিননাথ ঠাকুরও আছে। চলো এবার আটটু এগিয়ে যাওয়া যাক, ওখানে কি ঠাকুর আছে আমরা সেটাও দেখি। আচ্ছা, এই হচ্ছে বজরংবলী। এখানে আছে শ্রীরাম, সাথে লক্ষ্মণ আর মাতা সীতা আর ছোট্ট হনুমানজি। আচ্ছা, তার পাশেই আছে হচ্ছে মা কালী। আর প্রত্যেকটি ঠাকুরের কে কত সুন্দর করে সাজানো সেটা দেখো। আর যেখানে ভোলা মহেশ্বর আছে সেই জায়গাটা দেখো কি অপূর্ব করে সাজানো, মানে চোখ ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর লাগছে দেখতে। আর কত মানুষজন এসেছে পুজো দিতে। এবার আমি ওখানে ঠাকুরমশাই আছে তার কাছে গিয়ে টিপ পরবো। আচ্ছা, এটা হচ্ছে মন্দিরটা। ওই যে উল্টো দিকে দেখো আরবানা, আর এই সাইডে হচ্ছে মন্দির।